নবীর 13টা বছর মক্কায় নির্যাতনের মাধ্যমে কেটেছে, 10টি বছর মদিনায় গেছে, 43টা যুদ্ধ পরিচালনা করেছেন। রাজনীতি কাকে বলে, কত প্রকার, সব আল্লাহর আলেমরাই নবীরাই শিখিয়েছেন। কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর পরে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই জাতি তোমার কথা মানবে না, এই জাতি তোমার কথা শুনবে না, এদের গোষ্ঠী সুদ্ধা সাহাবা চান্দা যা কিছু আছে সকলকেই আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন কিনা? আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি নৌকা তৈরি করো, নৌকায় তোমার যারা অনুসারী তাদেরকে তুমি তুলো, আর বাকিদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি দেখে নেব। 80 জন পুরুষ মহিলাকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করলেন। একাধারে পানি প্লাবন, আকাশ থেকে আল্লাহ পানি দিলেন, জমিন থেকে পানি ফোটায় বাইরে করলেন। 40 দিন প্লাবন চলল, সারা পৃথিবী পানির তলে চলে গেল। একজন মানুষ পৃথিবীতে আর বেঁচে থাকতে পারে নাই। সমস্ত দাম্ভিক ক্ষুধার্তদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার হুকুম চলবে, কার কার চলবে হুকুম বলেন? সে আল্লাহ তাআলা। এই জমিন কার? হুকুম চলবে সে আল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, এতদিন কাফের বেঈমানেরা মাতব্বরি করেছে, আজকে তাদের সমূলে ধ্বংস করে দিলাম। এখন নূহ তুমি রাজনীতি করবে, তুমি অর্থনীতি করবে, তুমি সমাজনীতি করবে, তুমি দেশ পরিচালনা করবে। রাজনীতি করেছে আল্লাহর নবীরা। কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের মালিক, রাজাধিরাজ। উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম আরো বড় রাজা। কোন সুবহানাল্লাহ, আরো বড় রাজা। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? তখতে বসে বসে সারা পৃথিবী শাসন করেছেন উনি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আসলেন, ফিরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালামের দীর্ঘ দিনের শত্রুতাকে কাটিয়ে অবশেষে বিজয় লাভ করলো কে? মুসা আলাইহিস সালাম। ফিরাউনকে নীল নদে ফেলায়া আল্লাহ তাআলা ফিরাউনের সব সঙ্গী সাথীদেরকে পানির তলে চুবায়া মারছে, একটাও বাঁচায় রাখে নাই। সুবহানাল্লাহ, একটাও বাঁচায় রাখে নাই, পানির তলে চুবায়া মারছে। এই সরকারে যেমন আন্ডা বাচ্চা সবগুলা ফালাইতেছে, ঠিক ফিরাউনের উত্তরসূরিদের সব চুপায়া মারছে। মারার পরে রাজত্বের মালিক, এই দুনিয়ার মালিকানা চলে গেল আল্লাহর কাছে। রাজনীতি করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলেছে তার। কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। কথা ভালো করে বুঝুন, ভালো করে বুঝে আজকের স্পষ্ট হতে হবে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নমরুদের সঙ্গে সাংঘাতিক ভাবে কন্দল বেঁধে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা, নমরুদ তৈরি করলো বিশাল বড় বড় ঠাকুর দেবতা, চলে গেল। এটা জানেন আমরা সবাই জানি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল হাতে নিয়ে একটার পরে একটা সবগুলারে শেষ করে ঘোষণা করলেন, এদের ইবাদত করে, ঈদের বন্দেগী করে জান্নাতে যাওয়া যাবে না, সঠিক রাস্তায় চলা যাবে না। এটা বাদ। ফিরাউন এসে দেখলো সবগুলারে মেরে ফেলছে, শুধু রয়েছে বড়টার গলায় ওই কুড়ালখানা ঝুলন্ত অবস্থায় আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম কে করছে এই কাজ? বড়টার কাছে শুনেন, ওইটাই বলতে পারবে, ওইটাই কাম করছে মনে হয়। ও যে 10খানা হাত আছে, এটা বলার পিছনে একটা যুক্তি ছিল, অবশ্যই তার একটা জবাব ফিরাউন নমরুদ তখন দিবে। বলছে ও কি চলতে পারে, ও কি কথা বলতে পারে, ও কি নড়তে পারে, ও মারবে কেমনে? বলছে কথা বলতে পারে না, নড়তে পারে না, হাত নাড়াইতে পারে না, শক্তি নাই, তার ইবাদত করো কেন? লজ্জা করে না? সুবহানাল্লাহ। বেঁধে গেল দ্বন্দ্ব।
তৈরি করলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলী হত্যা করে শেষ করে দিবে যে আল্লাহর জমিনে রাজনীতি করা যাবে না। রাজনীতি যা করবে সব নমরুদ একাই করবে। বলেন রাজনীতি কে করবে? নমরুদ একাই করবে। প্ল্যান পরিকল্পনা করে আসছে, নমরুদ একাই রাজনীতি। এই রাজনীতি আলেমরা করতে পারবে না। এই রাজনীতি করার জন্য আলেমরা উপযোগী না। এই রাজনীতি করার জন্য কোরআন দিয়ে রাজনীতি চলবে না। এখনো আছে কি নাই বলেন? আছে কি নাই? এখন আর এক নেতারা বলছে আমরা ধর্মভিত্তিকের ভিতরে কিছু নাই। এদেশের মানুষ ধর্মভিত্তিক না, আবার বলতেছে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। ওনারা বড় বড় মুফাসসির হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে যেমন ওনাদের বড় বড় নেতারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে ডাইভার্ট করতে চেয়েছিল, আর এক নেতারাও এসে একই আওয়াজ তুলতেছে যে কোরআন দিয়ে রাজনীতি চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যে আল্লাহর কথা বলেছি, এক ইলাহিয়ার কথা বলেছি, সেই আল্লাহ তাআলা আছেন, তিনি দেখতেছেন, তিনি আমার সমস্ত কর্মকাণ্ড উপলব্ধি করছেন, সুতরাং আমি আল্লাহর কাছে সাহায্য চাইব। ফেরেশতারা এসে বললেন আল্লাহর খলিল আপনি শুধু আমাদের কাছে বলেন, আমাদের শত শত পাখা দিয়ে একটা ঝাপটা মেরে দিব, আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাংঘাতিকভাবে উত্তর দিলেন, স্পষ্টভাবে তোমরা শুনে রেখে দাও, আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, অন্ধ আল্লাহর আনুগত্য করি না। আমার যে আল্লাহ দেখে না সেই আল্লাহর কথা আমি মানুষের কাছে বলি না। আমার আল্লাহ তাআলা দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম, আমাকে একবার কেন হাজার বার যদি আগুনের ভিতরে ফেলানো হয় তারপরও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাকে একবার ফেলায়া আমাকে মারতে পারবে না, আমাকে দুইবার ফেলায় আমাকে মারতে পারবে না, হাজার বার ফেলালেও আমি যে কথা নিয়ে এসেছি সমাজের কাছে কথা বলতেই থাকবো। আল্লাহর দ্বীন এই জমিনে চলবে, আল্লাহর কর্তৃত্ব চলবে, আল্লাহর কথা, আল্লাহর রাজত্ব ছাড়া এই জমিনে মানুষের রাজত্ব চলবে না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই, ওয়ালাকাদ মানে অবশ্যই, বাআসনা আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির কাছে রাসূলা, আমার বার্তাবাহকদেরকে আমি পাঠিয়েছি, রাসূলদেরকে আমি পাঠিয়েছি। তাদের দাওয়াত ছিল এটা, আনিবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত আর তাগুতকে বর্জন করবে। ভাইরা আমার, আল্লাহর বিধান ছাড়া রাজনীতির ময়দান বলেন, সংসদ ভবন বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, আপনার পরিবার বলেন, আপনার সমাজ বলেন, আপনার ঈদগাহ বলেন, আপনার বিয়ে শাদী বলেন, আপনার অর্থনীতি বলেন, আপনার বাজার ব্যবস্থা বলেন, সমস্ত জায়গায় আল্লাহ তাআলার বিধান আছে কি নাই? সব কিছু আল্লাহ তাআলা লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। এমন কোন বিধান নাই আল্লাহ তাআলা সিস্টেম করে দেন নাই, অন্ধকারে আমাদেরকে ছেড়ে দেন নাই। আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আবার আল্লাহ আমাকে যে দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আমাকে হাজার বার লক্ষ বার যদি তোমরা হত্যা করো তথাপিও আমার যায় আসে না, আমি হাজার বার মরতে রাজি আছি, তবেও আমার জাতি শুনে রেখে দাও, এই কাজ করতে করতে যদি তোমরা মারা যায় শিরকের উপরে, জিন্দেগিতে আর জান্নাতে যেতে পারবে না। তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সব বন্ধ, চিরতরে জাহান্নামী হতে হবে। এই জন্য আমি তোমাদের কাছে দাওয়াতটা দিয়ে যাই, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, কোন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন
তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির পিতা নিয়ে কত মাহফিল থেকে তালা খাইছে জানেন? জাতির পিতা কইলেই ওদের গায়ে লাগে। জাতির পিতারে গলা ধইরা নামাইয়া আরবিরা কুপাইয়া কুপাইয়া বিদায় করছে। দেখছো জাতি শেখ মুজিবকে মাথায় তুলছে, সব খাওয়ার নেপাট, সব কি খাওয়ার বাটি পাম্পটি দিয়া শেখ মুজিবকে জাতির পিতা বানাইয়া তারে বড় বড় জায়গায় কোটি কোটি টাকা খরচ করছে। ৫,০০০ কোটি টাকা খরচ করছে শুধু জাতির পিতার মূর্তি বানানোর জন্য। অথচ ওই সময় আমাদের দেশে অনেক মানুষ না খেয়ে মারা গেছে। আমরা বলেছি আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর কেউ মুসলিম জাতির পিতা হতে পারে না। জাতির পিতা যেভাবে আমাকে দেখে নির্দেশনা আমাদেরকে দেখিয়েছেন হক কথা বলার জন্য, হক কথাগুলি আমরা বলবো, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা এই জাতি এমন একটা কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি, কোরআনের স্বাদ পেয়েছি। আমাদের নেতারা একের পরে এক ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িগুলি হাসতে হাসতে বরণ করে জান্নাতের নজরানা নিয়ে চলে গেছে। কোন ঠিক কিনা? কোনদিন মৃত্যুর ভয় মুসলমান করে না, মুসলমান মৃত্যুর পরোয়া করে নাই। তারা বলেছে ফাঁসির মঞ্চে ঝোলার আগে মতিউর রহমান নিজামী তার ছেলেকে প্রশ্ন করছে, বাবা ফাঁসির দড়িতে ঝুলবো কি পোশাক পরে গেলে বলে ভালো হবে? বাবা তুমি আমারে বলে দাও। ছেলে কত সুন্দর জবাব দিয়েছেন, বাবা ফাঁসির মঞ্চে আপনি ঝুলতে যাবেন, সুন্দর একটি জায়গা, জান্নাতে যাওয়ার রাস্তা। এই জান্নাতে যাওয়ার রাস্তায় আপনার যে চিরাচরিত অভ্যাস, আপনি সর্বক্ষণ পায়জামা পরে থাকতেন, পাঞ্জাবি পরতেন, বাবা আপনি পাজামার পাঞ্জাবি পরিহিত অবস্থায় ফাঁসির মঞ্চে যাবে। কি নিশ্চিন্ত, কি নির্ভীক, মৃত্যুর কোনো পরোয়া নাই, মৃত্যুর কোনো ভয় নাই। এটাই হচ্ছে মুসলিমদের কালচার। আর একজন বলছে আমার ফাঁসি হতে আর কতক্ষণ দেরি হবে? বলছে ৩ ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। উনি তখন বলছেন যে আমি একটু ঘুমাই নি। ঠিক ঘুমায় গেছে, এত সুন্দর ঘুম। আবার ডাক্তাররা পরীক্ষা করছে, আসলে উনি এই সময় কি মানুষ ঘুমাইতে পারে? তার একটু পরেই হবে ফাঁসি, তার এই জীবনের শেষ, কেমনে ঘুমান? ডাক্তার নিয়ে এসে পরীক্ষা করাইছে, পরীক্ষা করে দেখে আসলে উনি ঘুমায় গেছে। বলি সুবহানাল্লাহ। এই জাতিরে কে হারাবে বলে? এদেরকে হারানোর কিছু আছে? আমাদেরকে ভয় দেখায় এখনো লাভ নাই। আমরা আল্লাহর কোরআনের পথে চলবো, একবার নয় 1000 বার জীবন দেব, অন্যায় পথে এক পা বাড়াবো না, ঠিক কিনা? এই পথে কে কে আছে তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। এই মুসলমানদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, কারোর ক্ষমতা নয়। বাংলাদেশের যুবক ওই দিন দেখেছে রাজপথে কিভাবে 16টি বছর ঈদ আমরা যাপন করতে পারি নাই, চোখের পানি আমাদের নেতাদেরকে রিমান্ডে দিয়েছে। শুনি এই আলেমকে হাজতে নিয়ে গেছে, রিমান্ডে দিয়ে এত নির্যাতন করেছে যে নির্যাতন করে ভাষায় প্রকাশ করা যায় না। একাধারে 52 দিন রিমান্ড। এটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে কেউ কল্পনা করতে পেরেছে বলে? ভাইরা আমার, এত রিমান্ড দিয়ে এত নির্যাতন করে আমাদেরকে দমাইতে পারে নাই, আর কোশ্চেন কালো পারবে না, কারণ আমরা কোরআনুল কারীম থেকে শিক্ষা নিয়েছি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনার ভাইরা 28 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে, এই আয়াতের তাফসীর করার জন্য আমি তেলাওয়াত করেছি। এই আয়াত আমাদেরকে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা মানে কিভাবে, তাকফুরুনা অস্বীকার করো,
কুফরি করো, আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে দাও, আল্লাহর কথাকে মাটির তলে চাপা দাও। কাফেরকে কৃষক কুফর বলা হয়, কাফের বলা হয় এক দৃষ্টিতে। সে দৃষ্টিটা হলো কৃষক তার বীজগুলি মাটির তলে লুকিয়ে ফেলে। যারা সত্যটাকে লুকায়ে ফেলে, অসত্যটাকে প্রকাশ করার জন্য জাতির সামনে উপস্থাপন করে, এদেরকে কাফের বলা হয়। আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, এই সত্য বিধানকে যারা ঢেকে রেখে সমাজতন্ত্র, নিজেদের মন্ত্র তন্ত্র দিয়ে সমাজ পরিচালনা করতে বলা হয়, এদেরকে বলা হয় কাফের। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন কাইফা, কেমন করে তাকফুরুনা, অস্বীকার করো, বিল্লাহি, তোমার আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তুমি তো একদিন মৃত ছিলে। আমরা একদিন সবাই মৃত ছিলাম না? বলেন, সবাই মৃত ছিলাম কিনা? সবাই মৃত ছিলাম। আমাদেরকে মায়ের পেটে যখন আমাদেরকে ভ্রূণটা আল্লাহ তাআলা দিলেন, ওইখানে আমাদের 40 দিন আল্লাহ তাআলা রূহ দেন নাই। ওই মায়ের পেটে ভ্রূণের ভিতরে আমরা মৃত অবস্থায় ছিলাম, রূহ জগতে জীবিত ছিলাম। রূহ জগতে আদম আলাইহিস সালামের পিঠের থেকে বাইর হওয়ার আগে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। কে নজরুল, কে আব্দুল কুদ্দুস, কে আবুল কাসিম, কে সাইদুল, কেউ কোনো অস্তিত্ব ছিল না। রূহের জগতে আসার আগে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর নূরানি পরশ বেলানোর আগে আমাদের কারোর কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। রূহ জগতে ছিল না, আলেমে আরওয়াহ ছিল না, কোথাও আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে আসলেন রূহের জগতে। এবার রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে দিলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা তো মৃত ছিলে, ওয়া কুনতুম আমওয়াতা। কতক্ষণের ভিতরে শেষ করলে ভালো? 9:41। সুবহানাল্লাহ, একটা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে কুফরি করো আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে আমার কাছে, ইন্না মানে নিশ্চয়, ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র আল্লাহর দলের নাম কি? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলতে হবে। আল্লাহর দলের নাম কি? স্বীকার করায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমার একটা দল আছে, তোমাদের যেমন একটা একটা করে দল আছে, আমারও একটা দল আছে, আমার দলের নাম ইসলাম। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, রব্বুল আলামিন বলেন আমার ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ, অন্য কোন দল তোমরা করো, فَلَن يُقْبَلَ مِنْهُ, তাহলে কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, আর আদালতে আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা, অন্যান্য নবীদের দল, অন্যান্য নবীদের উম্মতিরা 72 ফিরকা হয়েছিল, এক ফিরকা ছিল সঠিক, আর আমার উম্মতের হবে 73 ফিরকা, 73টি দল হবে আমার উম্মতের ভিতরে।
যখন আমি থাকবো না, এক নয় দুই নয় 73টি দল হবে, আঁকা বাঁকা অনেকগুলি দল। তার ভিতরে একটা দলই হবে একমাত্র দল, সেটা হচ্ছে ইসলাম। যারা ইসলামের কথা বলবে, ইসলামী দলগুলি একটা দলে পর্যবেসিত হবে, একটি দলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত। কোন এটা কার কথা? বিশ্বনবী বলেন 73টি দলের 72টি ফিরকা জাহান্নামে চলে যাবে, একটা দলই জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, আনা ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আমরা পরিচালিত আছি, প্রতিষ্ঠিত আছি, আমরা যে কাজগুলি করি, আমি যে কাজগুলি করি, এক নয় দুই নয়, মদিনাতে এসে 43টা যুদ্ধ আমাকে পরিচালনা করতে হয়েছে। শুধু তাই নয়, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে তারা শামিল হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। অন্যায়ের কাছে তারা কোনদিন মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে তারা চলে নাই। এই পথের উপরে যারা চলবে, তাদেরকেই একমাত্র মনোনীত ধর্ম, তারাই হবে ইসলামী আদর্শবান দল। ভাইরা আমার, এই দলটি ছাড়া আর যদি কোনো অন্য কোনো দল, অন্য কোনো আদর্শ, অন্য কোনো পার্টি কেউ করতে চায়, তার ওই দল পার্টির কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। অনেক পার্টি চাকরি দিতে চাইবে, অনেক পার্টি আমাদের রাস্তা সুন্দর করে দেব, স্কুল কলেজ ভার্সিটি সব সুন্দর করে দেব, বাড়ি বাড়ি টাকা পয়সা পৌঁছাই দিব। কিন্তু বিশ্বাস করেন, ইসলাম নামক মহামূল্যবান যে দল, এই ইসলাম নামক শাসন ব্যবস্থা আমরা চোখে জীবনে দেখি নাই। অনেক নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছি। এখন সামনে সময় আসতেছে ইসলাম নামক বিষয়টাকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এত নির্যাতন আলেমরা কোন সরকারের কাছে হয় নাই, সুতরাং চতুর্দিকে এখন রব রব উঠে গেছে। ইসলামী আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত, ইসলামী একমাত্র পার্লামেন্টের সদস্য হওয়া উচিত। ভাইরা আমার, সেই ইসলামটাকে নিয়ে আসার জন্য কাজ করা প্রয়োজন আছে কি নাই? কাজ করা প্রয়োজন আছে কি নাই বলেন? ইসলামটাকে আমাদের ক্ষমতায় নিয়ে আসা, ইসলামটা দিয়ে আমরা কখনো শাসিত হই নাই। ইসলাম যদি শাসন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নামাজের বিল পাস করবে, তারা চারটি কাজ করবে। তারা এই সমাজে নামাজের হুকুম বাস্তবায়ন করবে, কোন সুবহানাল্লাহ। আবাল বৃদ্ধ বাণিজ্য কেউ মসজিদ ছাড়া নামাজ পড়তে পারবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা লাগবে। রাস্তাঘাটে আযান হওয়ার সঙ্গে সঙ্গে কেউ থাকতে পারবে না। করোনা ভাইরাসের সময় দেখেন না, মনে করলাম যে গ্রামে আসলে মনে পুলিশ পালাশের যত তাণ্ডব থাকবে না, একটু ঘুরে ফিরে বেড়ানো যাবে। শহরে ঘরের ভিতরে বসে থাকা লাগবে, রাস্তায় যাইতে দেয় না, দোকানে যাইতে দেয় না। আহারে, গ্রামে আসলে বলে রাস্তায় পুলিশ আসতেছে, লাঠি নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, কেউ বাইরে হতে পারে না, ঠিক কিনা বলেন? নামাজ আযান হবে, আযানের সঙ্গে সঙ্গে কেউ যদি ঘুরে ফিরে রাস্তায় ঘুরে, তার পিছনে পিটানি আছে কি নাই? যখন পিটানি পড়বে কেউ আর নামাজ ছেড়ে থাকতে পারবে না, সবাই নামাজে আসবে। বিচার হবে যে নামাজ পড়ে নাই, তার যে নামাজ পড়ে না, চার ইমাম ফতোয়া দিয়েছেন, 3 ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 3 জন বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে, তারে বিচারক, তারে সরকার, তারে ফাঁসির কাস্টে ঝুলাই হত্যা করবে। ইমাম আযম আবু হানিফা বলেছেন একটুখানি ছাড় দেয়া হোক, তারে আগে জেলখানার ভিতরে দিয়ে তারে ট্রেনিং করায়, তারে শিখায়া ভালো করা যায় কিনা, এরপরে যদি সে নামাজ ছেড়ে দেয় তারে হত্যা করে ফেলতে হবে। এই বিষদকার, এই বিষ, এই ক্যান্সার, এই ভাইরাস সমাজে রাখা যাবে না।
তার সমাজ থেকে শেষ করে দিয়ে তারে কবরস্থ করা লাগবে। একজন দুইজন পাঁচজনকে যদি বেনামাজিকে ধরে ধরে এভাবে মেরে ফেলে যদি সরকার এই সমাজটাকে গঠন করে, একজন মানুষও থাকবে না নামাজ ছাড়া। ঠিক কিনা বলে? একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নামাজ পড়ে নাই। এক নম্বরে যদি নামাজ কায়েম হয়ে যায়, ইসলাম যদি আসে, নামাজ যদি কায়েম করে দেন, তাহলে সমাজ থেকে অন্যায় থাকবে। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা ওই পুষ্করণী দেখতেছো, ওখানে যদি একটা পাখি দৈনিক 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুতেই তার গায়ে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, একজন নামাজি দৈনিক 5 বার করে ওযু করবে, ওযু করার মাধ্যম দিয়ে তার শরীরের সমস্ত ময়লা গুনাহ খাতাগুলি ঝরে ঝরে পড়ে যাবে। অন্যায় অপরাধ সমাজ থাকবে না। এক নম্বরে যদি নামাজ কায়েম হয়ে যায়। 2 নম্বরে যাকাত আদায় করবে। এই সমাজের মানুষগুলি যদি আল্লাহর হুকুম মেনে চলে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আর প্রত্যেকেই যদি তার বছর অন্তে তার যে সমুদায় টাকা থাকবে, সেই টাকার কিয়দংশ যদি যাকাত দিয়ে দেয়, শতকরা 2.5 টাকা করে যাকাত দিলে এই সমাজে 1 বছর পরে কোনো অভাবী মানুষ পাওয়া যাবে না। আজকে গবেষণা করে পরীক্ষা করে দেখা গেছে, ব্যাংকগুলিকে হিসাব করে দেখা গেছে, যে পরিমাণে টাকা আছে, এই টাকাগুলি যদি শতকরা 2.5 টাকা করে যাকাত দিয়ে গরিব অসহায় মানুষকে দেয়া হয়, তাহলে আমাদের দেশে যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ যাকাতের পয়সা নিয়ে ইসলাম কায়েম হলে কি শান্তি হবে, তার নমুনা দিয়েছে ইসলাম। যাকাতের পয়সা টাকাগুলি নিয়ে কাঁধে করে বহন করে ঘুরতেছে। সেখানে তো কাগজের নোট ছিল না, নোট ছিল না, তখন ছিল স্বর্ণের টাকা, রৌপ্যের টাকা। এই স্বর্ণ রৌপ্যগুলি কাঁধে করে বহন করছে, কাকে দেব কাকে দেব। মসজিদে নামাজ আদায় করছে, ওই কর্নারে আরেকজন জামা কাপড়গুলি খুবই ময়লা যুক্ত, মনে মনে বলছে, ওই ব্যক্তিকে আমার যাকাতের টাকা দিতে পারি, মনে হয় অভাবী মানুষ। বেচারা ওই ব্যক্তিও বস্তায় করে টাকা পয়সা নিয়ে ঘুরতেছে, তার টাকাগুলি যাকাত দিবে, কাকে খুঁজে পাচ্ছে না। 2 জন নামাজ শেষ, পরস্পর মুখোমুখি হলো, আলোচনা চললো, একজন আলোচনা চললো, ভাই মনে কিছু নিয়েন না, আমি অনেক দিন ধরে আমার যাকাতের পয়সাগুলি নিয়ে ঘুরঘুর করতেছি, কাউকে পাচ্ছি না, কার কাছে দিব যাকাতের টাকাগুলি? যদি দয়া করে আমার এই টাকাগুলি নেন, আমার এই গুনাহ থেকে আপনি আমারে মুক্ত করেন। তখন ওই বেচারাও বলছে, ভাই আপনি যে কথা বলছেন আমার ওই সেম একই কথা। কন্না সুবহানাল্লাহ। যাকাত নেয়ার টাকা নেয়ার মানুষ থাকবে না। যদি ইসলাম এই বছর প্রতিষ্ঠিত হয় রমজান মাসে, সামনের বছর রমজানের পরে যাকাত নেয়ার টাকা, যাকাতের টাকা নেয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। কোন সুবহানাল্লাহ। অভাবী মানুষ থাকবে না। তা'মুরুনা বিল মারুফ, সরকার এবার সৎ কাজের আদেশ করবে। আর সরকারের আদেশ মানে শিরোধার্য, কোরআন সুন্নাহ দিয়ে সরকারের আদেশ মানে শিরোধার্য, সেটার বাস্তবায়ন হতেই হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। নিষেধ করার জন্য আর্মি আছে, মিডিয়ার আছে, র্যাব আছে। যদি সরকারের কথা না শুনে সেখানে পানিশমেন্ট আছে। ভাইরা, ইসলাম যদি আসে, ইসলাম এভাবে মানুষের মাঝে অভাব দূর করবে। 5টি মৌলিক বিষয়গুলি দূর করে দিবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই 4টি খাতকে একেবারে ফ্রি করে দেওয়া হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের নমুনা। সেই ইসলাম আমরা চাই কি চাই না? চাই কি চাই না? দুহাত উঁচু করে আমরা আল্লাহকে দেখাই যে আল্লাহ, আমরা ওই ইসলামটা একবার দেখে যেতে চাই। অনেক শাসন দেখেছি আমাদের দেশে, কোন কত নেতা গেল আইলো, কোন প্রতিশ্রুতি আমরা পাই নাই। আমরা ইসলাম নামক ব্যবস্থাপনা দেখতে চাই। আল্লাহ, তুমি আমাদের সেই ইসলামটাকে একবার দেখা দিও। আল্লাহ বলি আল্লাহুম্মা আমিন।
এই ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মতাদর্শ চলবে না। অনেক রক্ত দিয়ে, অনেক জীবন দিয়ে আজকের ইসলামের সুবাতাস পাওয়ার তার কাছে আমরা এসে গেছি। এই মুহূর্তে যদি শুনি আমার দক্ষিণ ফিংড়ি এলাকার কিছু যুবক ইসলামটারে আর পছন্দ করতে চাইতেছে না, ইসলামটারে বাদ দিয়া আর একটা দল নিয়ে এসে তাদের কাছ থেকে চাকরি বাকরি অনেক কিছু নিতে চাচ্ছে, এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না, এটার দিকে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখতে হবে, মুসলমান আমরা হলাম মুসলমান জাতি, আমরা কিন্তু মরতে জানি, ঠিক কিনা? আর মুসলমান মরলে তার জানাজা হয়, মুনাফিক মরলে কিন্তু তার জানাজা হয় না। যারা ইসলামের বিদ্বেষী হবে তাদের কিন্তু মুনাফিকের খাতায় নামটা চলে যাবে। মুনাফিকের খাতায় নাম চলে গেলে আল্লাহ রাসূলের পিছনে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, আর মুনাফিকরা নামাজ পড়েছে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, হে নবী যদি কোনো মুনাফিক মারা যায় তাদের জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যে কোনো দোয়াও করা যাবে না, ঠিক কি না? আমরা যদি জানতে পারি এই বেচারা আমাদের ইসলামটাকে কোনোদিন পছন্দ করে নাই, ইসলাম ছাড়া উনি আরেকটা আদর্শ দেশের কাছে চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মদত দিয়েছে, সাহায্য করেছে, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই তাদের জানাজার নামাজ কিন্তু আমরা পড়তে দিব না, ঠিক কি না? জীবন থাকতে তাদের জানাজা হবে না। এই মাটিতে এদের জানাজা দেয়া নিষেধ, এদের জানাজায় মুসলমানেরা যাবে না। বাধ্য হয়ে আওয়ামী লীগের নেতারা মারা গেলে জানাজায় যাইতে হইতো অনেক হুজুরকে। আমরা পরামর্শ দিয়েছি, ওই জানাজায় তুমি জানাজার দোয়া করতে পারবা, তুমি দোয়া করবা আল্লাহ সাইজ, আল্লাহ যেখানে যতটুকু লাগে সাইজ করতে থাকো। এ সারা জীবন ইসলামের বিদ্বেষ, ইসলামকে পছন্দ করে নাই, ইসলামের বিদ্বেষী, একে কখনো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, ঠিক কি না? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। এই স্লোগানে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন নাকি? লিল্লাহি তাকবীর, আরো জোরে ভাইরা আমার। ইসলাম ভালো করে মনে রাখবেন, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য সূচিত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা তালিকা দিয়ে গেছিলেন, মুনাফিকের তালিকা। কিসের তালিকা? মুনাফিকের তালিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে জানাজায় হুযায়ফা না যেতেন, ওই জানাজায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন না, উনি চলে আসতেন যে এই নামাজ আমি পড়তে পারবো না, কারণ তার স্থান, তার নামটা মুনাফিকের তালিকায় আছে। মুনাফিক হচ্ছে ওইটাই যারা ইসলাম বিদ্বেষী, তারা কি ইসলাম সহ্য করতে পারে না। বলেন আমাদের নেতারা ভালো কাজ করতে পারে না, অযোগ্য, অদক্ষ, কথা শোনে না, এদের দ্বারা কাজ হয় না সমাজে, এরা কথা বলতে পারে না। এরকম আছে কি নাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন ভালো করে কান খোলা করে শুনেন। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক ছোট, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, পালিত পুত্র যায়েদ, তার ছেলে উসামা, তার নেতৃত্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে পিছনে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে পিছনে, জলিল কদর সাহাবী তার নেতৃত্বে, আর উসামা সামনে। সে নেতা, আজকের যুদ্ধের সেনাপতি, সে যেটা বলবে সেটাই রাইট, তার নেতৃত্বে যেতে হবে যুদ্ধে। যুদ্ধের কাফেলা রওনা দিয়েছে, কানে আওয়াজ গেছে আল্লাহ রাসূল অনেক অসুস্থ, মনে হয় আর দুনিয়াতে থাকবেন না, চলে এসেছেন ফিরে। যুদ্ধ যাওয়া হলো না, ফিরে এসে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, জানাজা দেয়া হলো, জানাজার নামাজ শেষ হলো, দাফন কার্য শেষ হলো, সবকিছু শেষের পরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
বিভিন্ন প্রস্তাবনা যাচ্ছে, বড় বড় লিডাররা আছে, ওইটার ভিতরে মুনাফিকরা আছে যে ওসামা তো ছোট মানুষ, আল্লাহ রাসূল কি করতে যে কি করেছে জানি না, যে হুজুর উনি তো অনেক ছোট বয়সে, উনার নেতৃত্বে যুদ্ধ করাটা ঠিক হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জলিল কাদের একজন বুদ্ধি সম্পন্ন মেধা সম্পন্ন লোকের কাছে আমির দেন, সেনাপতির পদ দেন, খালিদ বিন ওয়ালিদের কাছে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ জিমটি মেরে শুনে বললেন, শোনো, যাকে আল্লাহ রাসূল প্রধান সেনাপতি করেছেন তাকে কিছুতেই আমি আর নামাতে পারি না। তার নেতৃত্বেই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তার নেতৃত্বে যদি সবাই শহীদ হয়ে যায়, আমাদের তামান্না তো আমরা জান্নাতে যাব, তো সমস্যাটা কি? কোন সমস্যা আছে? তার নেতৃত্বে আমরা একজন একজন করে ওই জিহাদের ময়দানে শহীদের তামান্না নিয়ে জান্নাতুল ফেরদাউস চলে যাব। আল্লাহর রাসূল যদি ওসামাকে প্রধান সেনাপতি করে, তার নেতৃত্বে আমরা রওনা দিব, কোনো কথা চলবে না। সবাই রওনা দিয়েছে। আমাদের এলাকায় আমি দূর থেকে শুনে, আমাদের এলাকায় জামাতের আমির নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, উনাকে ভোট দেওয়া যাবে না, উনি ভালো কথা বলতে পারে না, ওয়াজ করতে পারে না, ভালো বিচার করতে পারে না। মনে রাখবেন, একজন একটা কথা বলেছিলেন, সেটা সাহাবীদের কথার মতো আমার লেগেছিল। যদি জামাতের পক্ষ থেকে একজন খেজুর গাছ দাঁড় করিয়ে দেওয়া হয়, সেই খেজুর গাছটিকেও আমরা ভোট দেব, ঠিক কিনা?